নমস্কার দর্শক। জামরুল গাছের পাতা পুড়ে যাওয়ার সমস্যা, এটি কিন্তু একটি কমন সমস্যা। প্রত্যেকটি ছাদ বাগানই কোনো না কোনো সময় কিন্তু এই সমস্যায় ভুগে থাকবেন। তো আজকে সেই বিষয়ে একটু আলোচনা করার চেষ্টা করব, কিভাবে আমরা এই সমস্যা থেকে গাছকে রক্ষা করতে পারবো, আমাদের গাছে হবে প্রচুর পরিমাণে জামরুলের ফলন। বন্ধুরা, জামরুল গাছের সমস্যা সমাধান করার আগে আমাদের দু তিনটি বিষয়ে একটু জেনে নেওয়া ভালো। জামরুল গাছের প্রকৃতি অ্যাকচুয়ালি কেমন। জামরুল গাছ অত্যাধিক রোদ সহ্য করতে পারে না। জামরুল গাছ কিন্তু দ্রুত রুট বাইন্ডিং করে ফেলে, আর ওভারফিডিং বা অত্যাধিক খাবার কিন্তু এই গাছের সমস্যা নিয়ে আসে। তো বন্ধুরা, জামরুল গাছের পাতা পোড়ার সমস্যাকে সমাধান করার জন্য 7টি শর্টকাট টিপস কিন্তু আমরা আজকে অ্যাপ্লাই করব, যার দ্বারা আমাদের গাছ থাকবে সুস্থ এবং সতেজ। 1 নম্বরে হচ্ছে গাছের রুট বাইন্ডিং। দর্শক, প্রথমেই বলেছি জামরুল গাছ অত্যাধিক রুট বাইন্ডিং করে ফেলে, তাই সম্ভব হলে প্রতি বছর কিন্তু এই সমস্ত গাছের রিপোর্টিং প্রয়োজন পড়ে। যখন 2 থেকে 2.5 ফিটের একটি গাছ বা চারা এনে আমরা বসাবো টবে, তখন কিন্তু খুব ঝুরঝুরে মাটি দিয়ে সেটি বসাতে হবে। আর সব থেকে ছোট মাপের টবে কিন্তু বসাতে হবে, মোটামুটি 8 ইঞ্চি। 6 ইঞ্চি হলে ভালো হয়, 8 ইঞ্চিতেও কিন্তু হয়ে যায়। যাই হোক, একটি 8 ইঞ্চি টবে একটি জামরুল গাছ সর্বাধিক 6 মাস পর্যন্ত রাখা যাবে। তারপর তাকে 10 থেকে 12 ইঞ্চি টবে ট্রান্সফার করতে হবে। গাছে যখনই অত্যাধিক রুট বাইন্ডিং হয়ে আসবে, ধীরে ধীরে সেখানে দেখা দেবে রুট ড্যামেজের মতো সমস্যা। আর যখনই গাছে রুট ড্যামেজের সমস্যা দেখা যাবে, ধীরে ধীরে তার এফেক্ট পড়বে পাতায়। ধীরে ধীরে পাতা শুকাতে আরম্ভ করবে, পাতা পুড়তে আরম্ভ করবে। তাই আমাদের সব সময় খেয়াল রাখতে হবে গাছটি যেন বহু বছর একই টবে না থাকে। সময় মতো কিন্তু আমাদের গাছের রিপোর্টিং প্রয়োজন। আর জানুয়ারির লাস্ট থেকে ফেব্রুয়ারির মধ্যে কিন্তু জামরুল গাছের রিপোর্টিং করার আদর্শ সময়। আপনারা জৈব খাবারযুক্ত মাটি দিয়ে গাছ রিপোর্টিং করে দিন, গাছের পাতা পড়ার সমস্যা ধীরে ধীরে কমতে আরম্ভ করবে। 2 নম্বর সমস্যাটি হচ্ছে গাছের ওভার ওয়াটারিং। যখনই আমরা টবের মাটিতে এক্সেস জল ব্যবহার করব, তখন কিন্তু দেখা যাবে নানাবিধ সমস্যা। এর মধ্যে অবশ্যই একটি সমস্যা পাতা পোড়া। দর্শক, গাছকে তো জল দিতে হয়, তাই বলে এক্সেস জল দিয়ে মাটি কম্প্যাক্ট বা শিকড় ড্যামেজ কিন্তু করা যাবে না। টবের মাটি মশার ভাব রাখতে হবে যখন গাছে ফ্রুট সেট হয়ে যাবে তখন। ফ্রুট সেট হওয়ার আগে বা ফুল আসার আগে যেমন একটু হালকা শুকনো ভাব রাখতে হবে, ঠিক তেমনই সারা বৎসর গাছকে কিন্তু ওভার ওয়াটারিং থেকে বাঁচিয়ে রাখতে হবে। মনে রাখবেন, জামরুল গাছ ওভার ওয়াটারিং কোনোভাবেই পছন্দ করে না। 3 নম্বর সমস্যাটি হচ্ছে গাছের অতি যত্ন বা ওভারফিডিং। দর্শক, আমরা কিন্তু খাদ্য দেওয়ার নামে গাছে যদি অত্যাধিক পরিমাণে খাবার ব্যবহার করে দিই, সেক্ষেত্রেও কিন্তু গাছে পাতা পড়ার মতো সমস্যা চলে আসে। ওভারফিডিং গাছের কোনো কাজেই লাগে না, গাছ কী করে অসুস্থ, মাটি করে কম্প্যাক্ট। তাই আমাদের অত্যাধিক খাবার ব্যবহার কিন্তু বন্ধ করতে হবে। নিয়ম মেনে সঠিক সময়ে সঠিক পরিমাণে খাবার কিন্তু আমাদের ব্যবহার করে যেতে হবে। মাসে একবার যদি আপনি খাবার দেন, সেই অনুযায়ী কিন্তু খাবার তৈরি করে নেবেন। জামরুল গাছ যখন ফল নিয়ে আসে, তখন থেকে কিন্তু আমাদের ব্যালেন্স এনপিকে ব্যবহার করতে হবে, সামান্য একটু মাইক্রোনিউট্রিয়েন্ট, বোরন এবং জিঙ্ক জাতীয় খাবার কিন্তু খুব অল্প পরিমাণে ব্যবহার করে যেতে হবে। আর যদি আমাদের গাছ টবে থাকে বা গ্রো ব্যাগে থাকে, সেক্ষেত্রে কিন্তু আমরা সেই খাবারগুলো তরল আকারে ব্যবহার করতে পারি। তো দর্শক, ব্যালেন্স এনপিকে তৈরি করার ভিডিও চ্যানেলে রয়েছে। গাছের প্রয়োজন অনুযায়ী কিন্তু আমরা খাবার ব্যবহার করব, আর সেই লিস্ট আগে থেকেই তৈরি করে নেব। দর্শক, একটি 20 থেকে 25 ইঞ্চি টবের মধ্যে যদি আমরা খাবার ব্যবহার করি, সেখানে 1 মুঠি খাবার ব্যবহার করব। এর মধ্যে থাকবে 5 থেকে 7 গ্রাম 05234, 2 থেকে 3 গ্রাম বোরন, অল্প কিছু হাড় গরু, সামান্য একটু শিং চাছা, 2 থেকে 2.5 গ্রাম দানা অনুখাদ্য, 10 গ্রাম পরিমাণ বাদাম খোল। মোটামুটি এই ধরনের খাবার কিন্তু মাসে একবার আমরা টবের মাটিতে ব্যবহার করতে পারবো। মনে রাখবেন, 20 থেকে 25 ইঞ্চি টবের মধ্যে এইটুকু খাবার ব্যবহার করবেন। আর যখন গাছে ফল চলে আসবে বা ফলের গুটি দানা বেঁধে যাবে, তখন কিন্তু আমরা এর সঙ্গে আবার লিকুইড কম্পোস্ট ব্যবহার করব। সেখানে আপনি যদি অর্গানিক উপায় করেন, সামান্য একটু কলার খোসা, সামান্য একটু পেঁয়াজের খোসা নিয়ে অনুখাদ্য মিশিয়ে ঢেলে দিতে পারেন, বা
2 থেকে 3 গ্রাম 05234, সামান্য একটু মোবোমিন, অল্প একটু বোরন 15 দিনে একবার করে ব্যবহার করে যাবেন। যখন গাছের ফল ভালোভাবে সেট হয়ে যাবে তখন থেকে আবার ওই সাধারণ খাবারে কিন্তু মাসে একবার করে ব্যবহার করে যাবেন। 4 নম্বর হচ্ছে গাছের নিউট্রিয়েন্ট ডিফিসিয়েন্সি। বন্ধুরা, আমরা জানি আমাদের গাছে কিন্তু 16 থেকে 17 রকম মাইক্রো এবং ম্যাক্রো নিউট্রিয়েন্টের প্রয়োজন পড়ে, আর তাদের ঘাটতিতে দেখা দেয় নানাবিধ সমস্যা। এর মধ্যে একটি কিন্তু অবশ্যই পাতা পড়ার সমস্যা। তো বন্ধুরা, আমরা মাসে একবার অন্ততপক্ষে একটি ভালো মানের অনুখাদ্য কিন্তু গাছে স্প্রে করতে পারি। মোবোমিন, অ্যাগ্রোমিন গোল্ড, বায়োভিটা এক্স। আপনাদের হাতে আরও যদি ভালো মানের অনুখাদ্য থাকে সেটা অবশ্যই স্প্রে করবেন। বিশেষ করে ফুল আসার পর বা গুটি সেট হওয়ার পর কিন্তু এই অনুখাদ্যগুলো ব্যবহার অত্যাবশ্যকীয় হয়ে পড়ে। নয়তো যেমন ফুল ঝরে যাবে, আর ফুল আসার পর যে নতুন পাতাগুলো গজায় তারাও কিন্তু পুড়ে যাবে। গাছের যদি ম্যাগনেসিয়ামের ঘাটতি পড়ে সেক্ষেত্রে পাতা ফ্যাকাশে হয়ে যাওয়া, ক্লোরোসিস দেখা দেওয়া, আর সেই পাতা কিন্তু দ্রুত পুড়ে যায়। আয়রনের ঘাটতি রয়েছে, কপারের ঘাটতি, মলিবডেনামের ঘাটতি, এমন নানাবিধ অনুখাদ্য কিন্তু গাছের জন্য অত্যাবশ্যকীয় হয়। যাই হোক, গাছকে সুস্থ সতেজ রাখার জন্য এবং গাছের পাতা পোড়া সমস্যা কমানোর জন্য মাসে একবার অন্ততপক্ষে আমরা 1 লিটার জলে 1.5 গ্রাম মোবোমিন মিশিয়ে কিন্তু স্প্রে করব। সেটি স্প্রে করব বিকেলবেলা। দেখবেন এতে গাছের পাতা চকচকে হবে, আর সেই গাছই কিন্তু প্রচুর পরিমাণে ফলন নিয়ে আসবে। 5 নম্বরে রাখবো ছত্রাকের আক্রমণ। দর্শক, ছত্রাকও কিন্তু গাছের কম ক্ষতি করে থাকে না। পাতাকে শুকিয়ে দেওয়া, পাতাকে ঝরিয়ে দেওয়া, ফুলকে না আসতে দেওয়া, গাছকে বৃদ্ধি না হতে দেওয়া, গাছের শারীরিক বৃদ্ধিও প্রচুর ক্ষতি করে থাকে আমাদের এই ছত্রাকগুলো। একটি কথা মনে রাখবেন, পোকা যে ক্ষতিটা করতে পারে না সেই ক্ষতি কিন্তু ছত্রাক করে দেয়। যাই হোক, গাছকে সুস্থ সতেজ রাখার জন্য, পাতা পোড়ার হাত থেকে গাছে রক্ষা করার জন্য আমরা কিন্তু মাসে একবার ভালো মানের ছত্রাকনাশক গাছে স্প্রে করতে পারি। এক্ষেত্রে যখন গাছে ফুল ফল থাকবে না, আপনারা কপারযুক্ত ছত্রাকনাশক অবশ্যই ব্যবহার করতে পারেন। অ্যানথ্রাকনোজনিত সমস্যা থাকলে কপারযুক্ত ছত্রাকনাশক ভালো কাজ করে। আর যখন গাছে ফুল এবং ফল থাকবে সেক্ষেত্রে আপনারা কোলের মতো ভালো মানের ছত্রাকনাশক 1 লিটার জলে 1.5 গ্রাম গুলে 7 দিনের ব্যবধানে 2 থেকে 3 বার স্প্রে করে দিন। দেখবেন ধীরে ধীরে ছত্রাকজনিত কারণে পাতা পোড়া সমস্যা একদম আসবে না, গাছ থাকবে সুস্থ এবং সতেজ। 6 নম্বরে হচ্ছে সানবার্ন। দর্শক, আগেই বলেছি অত্যাধিক রোদ কিন্তু জামরুল গাছের জন্য ক্ষতি নিয়ে আসে। জামরুল গাছ যখন নতুন পাতা নিয়ে আসে আর সেই পাতা যদি চড়া রোদের মধ্যে থাকে সেক্ষেত্রে কিন্তু সানবার্নের মতো সমস্যা দেখাই যায়। শুকিয়ে যায় পাতা, পুড়ে যায় পাতা, বা গাছ থেকে একসময় ঝরে যায়। যাই হোক, অত্যাধিক রোদের হাত থেকে আমাদের জামরুল গাছকে রক্ষা করার জন্য প্রখর দুপুরে কিন্তু আমরা সামান্য একটু শ্যাডের নিচে গাছ নিয়ে রাখতে পারি, বা এমন একটি স্থানে রাখতে পারি যেখানে গ্রীষ্মের প্রখর দুপুর গাছকে এড়িয়ে চলবে, সকাল এবং বিকেলে থাকবে পর্যাপ্ত পরিমাণে সূর্যালোক। যাই হোক, অত্যাধিক রোদের হাত থেকে আমাদের গাছকে যদি রক্ষা করতে পারি আমাদের পাতা পড়ার সমস্যা কিন্তু অনেক কমে আসবে। 7 নম্বর বা সর্বশেষ সমস্যাটি হচ্ছে আমাদের নিজে হাতে গড়া। বন্ধুরা, যখন গাছে নতুন পাতা গজাতে আরম্ভ করে, নতুন শাখা প্রশাখা বিস্তার হতে শুরু করে, তখন কিন্তু আমরা অনেক সময় ইনসেকটিসাইড ব্যবহার করি। কারণ লিফ মাইনার, চোষক পোকা, মাকড়সা, নানাবিধ হুপার পোকা, মাইটসের হাত থেকে পাতাকে রক্ষা করার জন্য ইনসেকটিসাইড কিন্তু মাস্ট হয়ে পড়ে। আর তখন যদি আমরা হাই পাওয়ারের কীটনাশক গাছে স্প্রে করে দিই সেক্ষেত্রে কিন্তু কীটনাশকের সাইড এফেক্টের কারণেও কিন্তু গাছের পাতা পোড়ার সমস্যা দেখা যায়। তাই তখন আমাদের খুবই লো ডোজের কীটনাশক ব্যবহার করতে হবে। টাপগড় রোগার বা জৈব যে কোনো কীটনাশক সেখানে ভালো কাজ করে। যাই হোক দর্শক, নতুন পাতা গজানোর সঙ্গে সঙ্গে আমাদের কিন্তু হাই পাওয়ারের কীটনাশক ব্যবহার করা বন্ধ করতে হবে। এতে কিন্তু পাতা পোড়ার সমস্যা কমে আসবে। আর যখনই আমরা এই সমস্ত সমস্যা গাছ থেকে বিদায় করতে পারবো সে সকল গাছই কিন্তু অত্যাধিক ফুল নিয়ে আসবে, অত্যাধিক ফলন নিয়ে আসবে। তো দর্শক, আর কিছুদিন পরে কিন্তু এই সমস্ত গাছ প্রচুর পরিমাণে ফুল নিয়ে আসবে, প্রচুর পরিমাণে ফলন নিয়ে আসবে। আর সেই সময় যেন পাতা পোড়ার সমস্যা কোনো ধরনের বিব্রত না করতে পারে সেজন্য আমাদের এই টিপসগুলো অবশ্যই অ্যাপ্লাই করতে হবে। আর তবেই আমরা গাছে পাবো বাম্পার ফলন। তো ধন্যবাদ দর্শক, আজকে জামরুল চাষ নিয়ে এই পর্যন্তই। দেখা হবে অন্য ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর এই ধরনের আরও ভিডিও দেখার জন্য আমার চ্যানেলে অবশ্যই ভিজিট করবেন।
ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।